ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যক্তির সম্পদ 1.11 ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে হিসাব করলে দাঁড়ায় প্রায় 135 লাখ কোটি টাকারও বেশি। স্পেস এক্স এর ঐতিহাসিক আইপিওর পর এই মাইল ফলক গড়েছেন ইলন মাস্ক। তবে এটি শুধু একজন ধনকুবেরের নতুন রেকর্ড নয়, বরং প্রযুক্তি, অর্থনীতি এবং রাজনীতিতে ক্রমবর্ধমান কর্পোরেট শক্তিরও প্রতিফলন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং যুক্তরাষ্ট্রের প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটিজ ডিলার্স অটোমেটেড কোটেশনস ন্যাসড্যাকে স্পেস এক্স এর অভিষেকের পর প্রতিষ্ঠানটির মূল্য 2 ট্রিলিয়ন ডলারের বেশি হয়। বিশ্লেষকদের মতে এই মূল্যায়ন বর্তমান আয়ের চেয়ে ভবিষ্যৎ সম্ভাবনার উপর বেশি নির্ভরশীল। মহাকাশ পরিবহন, স্টারলিংক, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতের তথাকথিত লুনার ইকোনমি ঘিরে বিনিয়োগকারীদের উচ্চ প্রত্যাশাই এর প্রধান চালিকা শক্তি। তবে স্পেস এক্স এখনো অলাভজনক। ব্যাপক অবকাঠামো এবং প্রযুক্তি বিনিয়োগের পাশাপাশি কোম্পানিটির ক্ষতির পরিমাণও চোখে পড়ার মতো। আবার মাস্কের এই মাইল ফলক নতুন করে সম্পদ বৈষম্যের বিতর্কও উস্কে দিয়েছে। সমালোচকদের মতে একজন ব্যক্তির সম্পদের পরিমাণ যখন অনেক দেশের অর্থনীতির সমান হয়ে যায়, তখন কর ব্যবস্থা ও সম্পদ বন্টন নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। গেল সপ্তাহে বাংলাদেশের 2026-27 অর্থ বছরের জন্য ঘোষিত বিশাল বাজেটটি হলো 9,38,000 কোটি টাকা বা 76 বিলিয়ন ডলার। আগামী এক বছর পুরো দেশের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য আর মেগা প্রজেক্ট চলবে এই টাকা দিয়ে, যেখানে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণই 1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। সহজ কথায়, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের পুরো এক বছরের বাজেট ইলন মাস্কের কাছে নস্যি। তার একার সম্পদ দিয়ে বাংলাদেশের বর্তমান বাজেটের সমান 14টি বাজেট পেশ করা সম্ভব।